হাত ভাঙা কুরবানি সম্পর্কে যে একটু কিছু বলেন। যাই হোক, অত্র মাসলা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। সাত ভাগা কুরবানি করা যাবে কি যাবে না, যেহেতু আমরা এক যুগ থেকে করে আসছি। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে কি মশলাটা এক্সপ্লেন করেছেন, কি হয়তো কোনো কোনো শায়েখ এ ব্যাপারে তাদের নিজের মতামত প্রকাশ করেছেন। তবে অত্র মশলা সম্পর্কে কয়েকটি কথা জেনে রাখা উচিত। যারা সাত ভাগা কুরবানিকে নাজায়েজ বলছেন এবং গলা উঁচু করে উচ্চ স্বরে কথা বলতে আছেন, কিন্তু হয়তো তারা হাদিসটা বুঝেনি, আর না হয় অনুবাদটি বুঝেনি, না হলে এরকম বক্তব্য পেশ করতেন না। যারা বলছেন কি সাত ভাগা কুরবানি সফরের সাথে সম্পর্কিত এবং সেটা দেশে বা বাড়িতে চলবে না, তাহলে নিশ্চয় এটা একটি অহেতুক ব্যাখ্যা বা বিশ্লেষণ এবং একটা ফালতু আলোচনা। এ প্রসঙ্গে একটি হাদিস, যে হাদিসটি বর্ণনা করছেন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আন, আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন নাশতারিকা ফিল ইবলি ওয়াল বাকারাতি কুল্লা সাবআতিন মিন্না ফি বাদানা, রাওয়াহু মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করলেন, উট এবং গরুতে আমরা শরীকি স্থাপন করব, অংশগ্রহণ করব 7টা করে, 7 জন ব্যক্তি। এই প্রসঙ্গে আরেকটি জাবিরের কি রওয়ায়াত আছে, আল বাকারাতু আন সাবআতিন ওয়াল জাজুরু আন সাবআতিন, যে রওয়ায়াতটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম। প্রিয় শ্রোতা মণ্ডলী, শুধু তাই নয়, এ প্রসঙ্গে আরও কতগুলো রাবি এখানে নাম তুলে ধরা যেতে পারে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আনাস বিন মালিক, আম্মি জান মা আয়েশা, আলী বিন আবি তালিব এবং হযরতে হুযায়ফা প্রমুখ কে রাবিগণ একের পর এক হাদিসগুলো বর্ণনা করছেন। এবং এ প্রসঙ্গে যে সফর এবং বিশেষ করে মুকিম অবস্থায় যে পার্থক্যটা আমরা করে ফেলেছি, কিন্তু সেই পার্থক্যটা ক্ষেত্রে কেন এরকম হয়ে আসলো, আমি কতগুলো রওয়ায়াত আপনাদের সম্মুখে পরিবেশন করছি। যে যেমন কোরআনে মাজিদের কতগুলো আয়াত সফরে অবতীর্ণ হয়েছে, আবার মুকিম অবস্থায় অবতীর্ণ হয়েছে। যেখানে সফরের জন্য অবতীর্ণ হয়েছে সেখানে পরিষ্কার, সেখানে নির্দিষ্টকরণ করে দেওয়া হয়েছে। আর যেখানে করে সফরে অবতীর্ণ হয়েছে বটে, কিন্তু সফর এবং মুকিম অবস্থায় দুই অবস্থায় কি চলবে, সেটা কমন একটি কি মাসলাতে পরিণত হবে, সেই ধরনের হাদিস কি সেখানে মজুদ রয়েছে। ইবনে আব্বাসের যতগুলো কি রওয়ায়াত এখানে করে এসেছে এবং কুরবানি সংক্রান্ত, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সফরিন, এই যে ফি সফর, এ সফর বলে তিনি উল্লেখ করেছেন। এইখানে অনেকগুলো আলেম এটাকে ধরে নিয়েছেন কি যে এটা সফরের সাথে সাত ভাগা কুরবানি, কিন্তু না, সেটা করা হয়নি। যদি তাই হতো তাহলে কয়েকটি রওয়ায়াত আপনাদের কাছে আমি তুলে ধরছি। যেমন হযরত আবু মুসা আশআরী থেকে হাদিসটি বর্ণনা করা হয়েছে, কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সফরিন ফাকুন্না ইযা আলাউনা কাব্বারনা, আমরা যখন কোনো উঁচু জায়গাতে সফরে ছিলাম, আমরা যখন কোনো উঁচু জায়গাতে উঠতাম, পাহাড়ির কোনো ঘাটিতে উঠতাম, তখন আমরা সেখানে আল্লাহু আকবার বলতাম। তাহলে আমি বাড়িতে যদি থাকি, আর বাড়িতে যদি কোনো সিঁড়িতে বা 5তলা বিল্ডিংয়ে যদি থাকি, উপরে যদি উঠে, সেই মশলাটা সেখানেও আল্লাহু আকবার কি বলা যেতে পারে, অসুবিধা নেই। তাহলে এখানে ক্যাম্প এবং মুকিম এবং সফর অবস্থায় দুটোই বলা যেতে পারে। ঠিক সেইরকমই কুরবানির অবস্থাটা সেইরকমই। হযরত আব্দুল্লাহ বিন মাসউদের আরেকটি রওয়ায়াত পরিবেশন করা যেতে পারে, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সফরিন ফাকাল্লাল মা, রাওয়াহুল বুখারী। এখানেও এই হাদিসটিকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে আমরা সফরে ছিলাম, হঠাৎ রূপে পানি সেখানে করে আমাদের কাছে কম হয়ে গেল। তার মানে হচ্ছে কি, পানি কম হয়ে যাওয়ার মানে কি এখন তায়াম্মুম করতে হবে। তো এই ঘটনা শুধু যে সফরে ঘটবে এবং মুকিম অবস্থায় ঘটবে না, সেটা কথা নয়। তাহলে দুই ক্ষেত্রেই সে কথাটি চলতে পারে।
হযরতে বারা বিন আযিবের একটি রওয়ায়াত খুব পূর্ণাঙ্গ এবং এক্ষেত্রে দলিল হিসাবে পরিবেশন করা যেতে পারে। আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ফি সাফারিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফরে ছিলেন। ফাকরা ফিল ইশা, ইশারের সময় ফি ইহদার রাকাতাইন, দুই রাকাতের মধ্যে যে কোনো একটি রাকাতে তিনি বিত্তিন ও জাইতুন, রাওয়াহুল বুখারী, জি জাইতুন সূরাটি তিনি পড়লেন। তাহলে সফরে আমাদেরকে শুধু জাইতুনই পড়তে হবে, অতিন ওয়া জাইতুন, যেহেতু এটা সফরে অবতীর্ণ হয়েছে, তাহলে আমরা মুকিম অবস্থায় বা বাড়িতে দেশে আমরা এটা পড়তে পারবো না, সেরকম কথা নয়, এটা কমন ফ্যাক্টর। ঠিক সেই রকমই আজকে হযরতে জাবির এবং ইবনে আব্বাসের কি রওয়ায়াতকে সম্মুখে রেখে যে রওয়ায়াতগুলো নকল করেছেন বা সংকলন করেছেন, ইমাম মুসলিমও নকল করেছেন, আস-সিরাজুল মুনির সেই পুস্তকও নকল করা হয়েছে, আল ইরওয়াতে নকল করা হয়েছে, শরহ মুশকিলিল আথারে নকল করা হয়েছে। প্রিয় শ্রোতা মণ্ডলী, আজকে আমাদেরকে কথাটিকে জেনে নিতে হবে, এখানে কোনো নিশানদেহি করা হয়নি, কোনো স্পেসিফিকেশন করা হয়নি, কোনো নির্দিষ্টকরণ করা হয়নি। তাহলে আর কোনো পৃথিবীর ইতিহাসে এমন কোনো হাদিস নেই যে 7 ভাগা কুরবানি জায়েজ নয়। যেহেতু 7 ভাগা কুরবানি জায়েজ বা বৈধ, আজকে সৌদিয়ার স্থায়ী ফতোয়া কমিটি বা ফতোয়া বোর্ডের সেই ফতোয়া যে 7 ভাগা কুরবানি জায়েজ এবং বৈধ, আজকে ভারত এবং বাংলাদেশের কিছু উলামায়ে কেরাম এই প্রসঙ্গে কিছু কথা বলে থাকেন যে 7 ভাগা কুরবানি সফরের সাথে কি সম্পর্কিত এবং এটা মুকিম অবস্থায় সম্পর্কিত নয়। তাহলে সৌদিয়ানরা একটু তারা অট্টহাসি হাসে কি ধরনের কি আজকে আমরা ফতোয়া কি মাসলা উপস্থাপিত করছি। প্রিয় শ্রোতা মণ্ডলী, যেখান থেকে আপনারা দেখছেন পরিষ্কার কথাগুলো দলিল হিসাবে কি জেনে রাখুন। নবী যখন হজ্জতুল বিদাতে গিয়েছিলেন, সে 10ম হিজরিতে, তিনি সেখানে সেই বিদায় হজে ভাষণ দিয়ে বলেছিলেন, লিকুল্লি বাইতিন উদহিয়া, প্রত্যেকটা বাড়ি থেকে একটা করে কুরবানি হওয়া উচিত। তাহলে উদহিয়া বলতে এখানে করে এটা উটও হতে পারে, যে একটা উটও হতে পারে, একটা গরু হতে পারে, একটা খাসি হতে পারে, একটা দুম্বা হতে পারে, অথবা ভাগেও কুরবানি হতে পারে, সেটা একটা কমন জেনারেল কি মশলা। তাহলে কুরবানির প্রতি এখানে অনুপ্রাণিত করা হয়েছে এবং 7 ভাগা কুরবানিকে সেখানে জায়েজ করা হয়েছে। তাহলে একটাই কথা বলতে পারি যে পৃথিবীর কোনো ইতিহাসের কোনো হাদিসে এই জায়গাতে প্রমাণ নেই বা কোনো আলেম এটাকে মুখ উচ্চ করে বা উচ্চস্বরে কথাটি বলতে পারবে না যে 7 ভাগা কুরবানি জায়েজ নয় এবং এটা সফরের সাথে সম্পর্ক, এটা দেশের সাথে সম্পর্ক নয়, বাড়ির সাথে সম্পর্ক নয়। নিশ্চয়ই হাদিসটা বুঝতে আমরা কি ভুল করেছি, তার অনুবাদ ভাবার্থ বুঝতে ভুল করেছি। আজকে বিশ্বের যতগুলো বিদগ্ধ পণ্ডিত স্কলার, তাদের সমস্তই কি একমত যে 7 ভাগা কোরবানি জায়েজ এবং কিয়ামত পর্যন্ত কি জায়েজ থাকবে। আপনাকে কতগুলো নজির দেখাচ্ছি আমি যে সফরের জন্য কতগুলো জায়গাতে স্পেসিফিকেশন করে দিয়েছেন। আমরা যদি হাদিসগুলো পড়ি, আমরা যদি তাকসিরুস সালাত যদি পড়ি, এই তাকসিরুস সালাতের ক্ষেত্রে যা সালাতে আউয়ালু মা ফুরিদাত রাকাআতান, রাওয়াহুল বুখারী, হাদিস নাম্বার 1090। এই হাদিসটা যদি দেখি, মানুষ যদি কি মুসাফির অবস্থায় থাকলে তাহলে 2 রাকাত নামাজ সেখানে করে পড়বে 4 রাকাতের পরিবর্তে। ঠিক সেরকম এখানে নিষেধ করে দেওয়া হলো। তাহলে আপনি ওখানে 4 রাকাত পড়বেন না, 2 রাকাত পড়বে, এটা ফ্যাসিলিটেশন দেওয়া হয়েছে, আপনাকে অপশন দেওয়া হয়েছে। নেক্সট আবার যদি আমরা চলে যাই, যা তাওকীতু ফিল মাসহি আলাল খুফাইন, কিতাব তাহারা, রাওয়াহু মুসলিম, খুফের উপরে মোজার উপরে কি মাসা। জি, যদি আমি সফরে থাকি তাহলে 3 দিন 3 রাত, সালাসাতু আইয়াম ওয়া লায়ালিহিন্না, জি লিল মুসাফির, জি 3 দিন 3 রাত এখানে করে আমাদেরকে জি মোজার উপরে কি মাসা করার কি অনুমতি দিয়েছে। আবার যখন আমরা মুকিম অবস্থায় থাকবো, বাড়িতে থাকবো, দেশে থাকবো, তখন বলা হয়েছে ইয়াওমান ওয়া লাইলাতান লিল মুকিম, একদিন কি 1 রাত করে দেওয়া হয়েছে। তাহলে ঠিক সেইরকমই এখানে করে একেবারে পার্থক্য করে দেওয়া হয়েছে, নিশানদেহি করে দেওয়া হয়েছে, স্পেসিফিকেশন করে দেওয়া হয়েছে যে সফরের ক্ষেত্রে কি, মুকিম অবস্থায় কি। আর কোরবানির ক্ষেত্রে যে রওয়ায়াতগুলো এসেছে সমস্ত রওয়ায়াতগুলো কিন্তু সফর সংক্রান্ত, কিন্তু ওখানে কোনো স্পেসিফিকেশন করে দেওয়া হয়নি, নির্দিষ্ট করে দেওয়া হয়নি যে তুমি সফর অবস্থায় 7 ভাগা কুরবানি দিবে আর বাড়িতে থাকলে তুমি গোটা গোটা কুরবানি দিবে। এটা কোথায় দলিল পাওয়া গেল? নিশ্চয় এটা একটা বানাওয়াটি দলিল, যেখান থেকে আমরা এটা করে নিচ্ছি। কোনো
কোনো মুহাদ্দিস এ পর্যন্ত হাদিসের কোনো পুস্তকে, এমনকি সিয়াই সিত্তা, তাছাড়া অন্যান্য মুসনাদ আহমদ আছে, হাকিম আছে, যে হাকিমের মুস্তাদরাক আছে, যে এই সমস্তগুলোতে কোথাও এই ধরনের বাব স্থাপিত করেনি বা কায়েম করেনি। বাবুল উজভিয়াত লিল মুসাফির, মুসাফিরের জন্য কি কুরবানি। আশ্চর্য লাগে, ফায়াল্লাল আজাব সুম্মাল আজাব, আশ্চর্যজনক। প্রিয় শ্রোতা মণ্ডলী, কথাটিকে ভেবে দেখুন যে আজকে 7 ভাগা কুরবানি, যেখানে বিদায় হজ আল্লাহ রসুল কি পরিষ্কার বলে দিয়েছেন 7 ভাগার কথা, উটে 7 কিংবা 10, গরুতে 7, এই কথা তিনি যেমন দ্বিতীয় হিজরিতে বলেছেন, ঠিক সেরকম তিনি তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ হিজরিতেও তিনি সেই ধরনেরই কি কথা তিনি বলে গেছেন। এবং এভাবে কুরবানি হতে থাকে অষ্টম, নবম হিজরিতে। দশম হিজরিতে পরিষ্কার তিনি সেখানে করে মাসলা কায়েম করে দিলেন, ফতোয়া কায়েম করে দিলেন। তাহলে আমরা আজকে সমস্ত জিনিসকে ভুলে গিয়ে নিজের মনগত কোনো ফতোয়া বা মাসলা যদি উপস্থাপন করি, তাহলে নিশ্চয় সেটা শরীয়ত বিরোধী হবে। আশা করি যে দেশ বিদেশের শ্রোতামণ্ডলী, দর্শকবৃন্দ কথাটি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আপনি প্রত্যেকটা বাড়ি থেকে কোরবানি দিবেন, ভাগাতে কুরবানি দিবেন। ভাগাই বা কেন কুরবানি দিবেন? ভাগাই যদি কুরবানি দেন, তাহলে একটা গরুতে সর্বনিম্ন হচ্ছে 1 এবং সর্ব উপর হচ্ছে কি 7, তাহলে মধ্যখানে যতগুলো আছে 3, 4, 5, 6 জন মিলেও কুরবানি দিতে পারে। 2 জন মিলে যদি কুরবানি দেই, তাহলে একটা সূরাত এরকম হতে পারে কেউ 3 এবং কেউ 4, 7 ভাগাকে সম্মুখে রেখে করতে পারে। তাছাড়া 2 জন ব্যক্তি যদি কুরবানি দেয়, কি জানা 2 জন মিলে আমরা একটা গোটা গরু দেব, তাহলে দিতেই পারে 50-50 করে। 3 জন মিলে একটা গরু দেব, যে সেখানে করে 7 ভাগার সম্পর্কিত থাকবে না, জি সেখানে করে তারা মাটি ভাগা করে ভাগ করে নিতে পারে। তার মানে এটাকে কত সহজ করে দেওয়া হয়েছে। যার যেরকম সামর্থ্য সেই রকম ভাবে কি তারা কোরবানি করবে, এটাই বাস্তব, এটাই কি সত্য। তাই আপনাদেরকে সমস্তকে আমি এই কথার ইনফরমেশন দিতে চাইছি, জাল বাকারাতুন সাবআতিন ওয়াল জাযুরু আন সাবআতিন, পরিষ্কার হাদিস, যে হাদিসের উপরে কোনো কালাম নেই, কোনো সেখানে করে কোনো অভাব অভিযোগ নেই। সুতরাং সফর এবং কি বলছে কি যে মকিম, এই দুটোর মধ্যে পার্থক্য না করে, যে সফর অবস্থায় যেমন কুরবানি দিয়েছি 7 ভাগা, বাড়িতেও সেই 7 ভাগা কুরবানি অব্যাহত থাকবে, নিঃসন্দেহে জায়েজ, এবং কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ এটা জায়েজ বা বৈধ থাকবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।